তীব্র গরমে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রকি, খুলনায় গরমের তীব্রতা কেমন দেখছেন, আর এই গরমে হাসপাতালে কি রোগীর সংখ্যা বেড়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্নেহা। খুলনায় গরমের তীব্রতা আসলে প্রচন্ড। গত পরশুদিন 39.6 ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা। গতকালকে 39 ডিগ্রি সেলসিয়াস ছিল। আসলে আবহাওয়া অফিস থেকে বলছে মাঝারি তাপদাহ চলছে খুলনায়। প্রচন্ড তাপদাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, দিনমজুর, তারা কিন্তু আসলে অসুস্থ হয়ে পড়েছে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতাল, খুলনা শিশু হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতালগুলোতে আছে, এই হাসপাতালগুলোতে গরমের কারণে আসলে রোগীর সংখ্যা বাড়ছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে জ্বর, নিউমোনিয়া, পেটে ব্যথা, পানি শূন্যতা, ডায়রিয়া সহ নানান কারণে সম্প্রতি কিন্তু হাসপাতালগুলোতে রোগীরা আসছে। আমরা কথা বলেছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএম এর সাথে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, গতকাল কিন্তু প্রায় 1200-র মতো রোগী মেডিকেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। পাশাপাশি সব গরমে বেশি আক্রান্ত হচ্ছে খুলনা শিশু হাসপাতালের শিশুরা। এই হাসপাতালটিতে 247টার মতো বেডে রোগী ভর্তি আছে, যেখানে টোটাল রোগীর বেডের ধারণ ক্ষমতা 275 জন। সর্বশেষ যে খবরটা আমরা জানতে পেরেছি যে খুলনার যে সংক্রমণ ব্যাধি হাসপাতাল, যেখানে আসলে ডায়রিয়ার প্রকট কারণে মানুষ ভর্তি আসে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ রোগী আসছে দূর দূরান্ত থেকে, মোড়েলগঞ্জ, অভয়নগর সহ বিভিন্ন জায়গা থেকে, এখানে খুলনার বাইরে থেকে এখানে রোগী আসছে। গত মাসে থেকে এই পর্যন্ত প্রায় 750 রোগী ডায়রিয়া সেবা নিতে এই হাসপাতালে আসছে। আমরা একটু কথা বলবো যে যশোরের অভয়নগর থেকে আসছে, তার সাথে কথা বলবো আসলে কি কারণে আসছে, একটু আমাদের বলবেন। আমি আসছি প্রচন্ড গরমের কারণে। আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, বমি পায়খানা ডায়রিয়ার প্রকোপের কারণে তাকে আমি এখানে নিয়ে আসছি। আমরা এখানকার যে চিকিৎসক আছে ডক্টর হাবিবুর রহমান, তার সাথে জানতে চাচ্ছি যে এখানে ডায়রিয়ার প্রকোপের অবস্থা কি। ধন্যবাদ। বর্তমানে ডায়রিয়া তীব্র তাপদাহের কারণে আমাদের হাসপাতালে নিয়মিত ডায়রিয়া রোগী বেড়ে চলেছে। গত মার্চ মাসে আমরা প্রায় 450-র উপর ডায়রিয়া রোগীকে সেবা প্রদান করেছি। এখনো পর্যন্ত আমরা 350 বা 300-র কাছাকাছি রোগীকে চিকিৎসা প্রদান করেছি এবং নিত্য ডায়রিয়া সংক্রান্ত বা পানি শূন্যতা সংক্রান্ত রোগীর পরিমাণ নিত্যদিন বেড়েই চলেছে। ধন্যবাদ। আসলে ডায়রিয়ার প্রকোপ সহ যে পানিবাহিত যে রোগীগুলো আছে, এর কারণে রোগীর সংখ্যা বাড়ছে। স্নেহা, খুলনা থেকে এটা ছিল সর্বশেষ তথ্য। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম খুলনায় আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি।